সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করতে পারবেন, তখন আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন ফলাফল দেখে। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি নির্জন একটি জায়গায় বসবেন। এরপরে আপনি গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। বলবেন, আল্লাহ, আমি একজন অপরাধী, অনেক বড় অপরাধী, অনেক গুনাহ করে ফেলেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে অনেক ধরনের গুনাহ করেছি, আপনি মাফ করে দেন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি সেই সূরাতুল ইখলাস পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ইখলাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। একবার পাঠ করলে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি 10 বার পাঠ করতে পারেন, জান্নাতের মধ্যে একটি বাড়ির বরাদ্দ হয়ে যায়, থাকবেন দুনিয়াতে, জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, দুনিয়াতে বসে আপনি 2 মিনিটে 5 মিনিটে একটি বাড়ি নির্মাণ করতে পারেন? কখনো না। তাই দুনিয়াতে বসে আপনি জান্নাতকে সাজাবেন, জান্নাতকে সুসজ্জিত করবেন। বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করবেন। আল্লাহর পরিচয় রয়েছে, তাওহীদের কথা রয়েছে, একাত্মবাদের কথা রয়েছে। তাই সূরাতুল ইখলাস আপনি ভালোবাসা নিয়ে পাঠ করবেন। তো সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয় সেটি পরে বলে দিচ্ছি। আগে সূরাতুল ইখলাস বলে নেই। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন। এরপরে সূরাতুল ইখলাস পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে একটি ফু, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবাই। প্রিয় ভাই, কতবার? গুনে গুনে 3 বার। শেষে আপনি 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে পাঠ করে হয়ে গেলে 2 বার ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনি আমলটি করা শেষ করুন। উদ্দেশ্যের জন্য আমল করবেন, আপনার ভালোবাসার মানুষকে বশ করানোর আমলটি, তাকে কাছে আনার আমল, বাধ্য করার আমল। ভালোবাসার মানুষ কথা শুনে না, একেবারে চলে গিয়েছে, আপনাকে ছেড়ে কথা বলে না,
বা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য, স্বামী কথা শুনে না, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, স্বামী পরকীয়া করে, স্ত্রী পরকীয়া করে, তাদেরকে বশ করার জন্য, বাধ্য করার জন্য একেবারে এভাবে আমলটি যদি করতে পারেন, বিশ্বাস নিয়ে বসে চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে আমলটি করুন, আপনার দোয়া দরখাস্ত রব্বে কারীম কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।